ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। একদিনই বোন প্রশ্ন করেছেন যে আমরা তারাবির সালাত 4 রাকাত আদায়ের পরে দোয়া মোনাজাত করি, এরকম 8 থেকে 20 রাকাত সালাত আমরা আদায় করি এভাবে। যে দোয়াটি পড়েন সেটি হলো 4 রাকাত পরে পরে যে দোয়াটি পড়েন, লিখেছেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি পড়েন। আর দ্বিতীয় যে প্রার্থনা করেন, আল্লাহুম্মা নাসআলুকা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এই দোয়া পড়েন। তো প্রশ্ন হলো যে এগুলো কি সবসময় তারাবি সালাতে আদায় করতে হবে, বা এই দোয়াগুলো কি হাদিস সম্মত কিনা, এই বিষয়ে প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক, জি না, এই দোয়া হাদিস সম্মত নয়। এবং কেউ যদি মনে করে যে এই দোয়াটি করতে হবে 4 রাকাত পরে, এটা নিয়ম, 4 রাকাত পরে এই দোয়া পড়তে হয় আর এই মোনাজাত করতে হয়, আর মোনাজাতে এই দোয়াগুলোই করতে হয়, যদি কেউ এটা মনে করে তাহলে সেটি অন্যায় হবে। এটি কোরআন এবং হাদিসের কোনো সোর্স ব্যতীতই কোরআন এবং হাদিসের আমল মনে করা হবে। একটা বিষয় হলো যে যদি কেউ এইগুলোকে করে কিন্তু মনে করে সে এটি কেউ বানিয়েছে বা এটা হাদিস সম্মত নয়, তাহলে তিনি করতে পারবেন। আর যদি কেউ মনে করে এটা হাদিস সম্মত বা এভাবেই করতে হয়, তাহলে তিনি বেদাত করবেন। কথাটি ভালো করে বোঝার চেষ্টা করুন। মোনাজাত যে কোনো মোনাজাতই করা যেতে পারে, দোয়া যে কোনো দোয়াই পড়া যেতে পারে, কিন্তু কোনো দোয়াকে নির্দিষ্ট যদি মনে করা হয় অথচ তার পিছনে দলিল নাই, নির্দিষ্ট কোনো দোয়া থাকলে সেই দোয়াটি, যেমন আমরা মনে করুন সেজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়াটি পড়া উচিত সেজদার মধ্যে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, তার মানে দলিল আছে। সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, দলিল আছে। আচ্ছা, যদি সেজদাতে বা রুকুতে কোনো দোয়ার ক্ষেত্রে কোনো দলিল না থাকতো, তাহলে কিন্তু মুতলাকান মানে আম থাকতো, আপনি যেই কোনো দোয়াই করতে পারেন। যদি কোনো নির্দিষ্ট দোয়ার ব্যাপারে হাদিসে বর্ণিত না হতো, তাহলে আপনি যেই কোনো দোয়াই আপনি পড়তে পারতেন। একই বিষয় 4 রাকাতের পরে যে দোয়াটি পড়া হয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা আমরা এক সময় পড়েছি যখন তারাবি নামাজ পড়িয়েছি মসজিদে। তার মানে আমাদের দেশে মনে করা হয় 4 রাকাতের পরে এই দোয়াই পড়তে হয়, অথচ তার কোনো দলিল নেই। আজকাল অনলাইনে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের তারাবি আপনারা লাইভ দেখতে পারবেন, সেখানে দেখবেন যে এই দোয়াগুলো তারা পড়ে না। তার মানে হাদিস আমাদের বাংলাদেশে হাদিস পৌঁছেছে, সৌদি আরবে, মক্কা মদিনাতে, কাতার, কুয়েত, মিডল ইস্টগুলোতে এই হাদিস পৌঁছে না। মানে যে হাদিস আমাদের কাছে পৌঁছেছে, বাকি এত কোটি মুসলমান তাদের কাছে হাদিস পৌঁছে না, তারা তো এগুলো পড়ে না। তারা যা পড়ে অথবা না পড়ে অপশনাল, কোথাও কোথাও দুরুদ পড়ে, কোথাও কোথাও সূরা ইখলাস পড়ে, কোথাও কোথাও কিছুই পড়ে না, কোথাও কোথাও একটু পানি টানি খায়, একটু বসে, একটু রিল্যাক্স হয়। তার মানে বোঝা যায় যে হাদিস আমাদের কাছে পৌঁছেছে একটা, যেটাকে আমরা বাধ্যবাধকতা করে নিয়েছি। হ্যাঁ, যদি কেউ বাধ্যবাধকতামূলক না মনে করে যে না দোয়া এটিই পড়তে হবে, এমন কোনো কথা নয়। প্রয়োজনে আপনারা এই দোয়া একবার পড়েন, দ্বিতীয় একবারে সূরা ইখলাস পড়েন 3 বার, পরের 4 রাকাতে 3 বার দুরূদ শরীফ পড়েন, পরের 4 রাকাতে অন্য কিছু দোয়া পড়েন, অন্য কোনো হাদিসে বর্ণিত আজকারগুলো করেন। তার মানে নির্দিষ্ট করলে দলিল লাগবে। আর অনির্দিষ্ট আপনি যেই কোনো দোয়াই করতে পারেন। আপনি এই দোয়া কেন, আপনি যেই কোনো দোয়াই আপনি করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া মনে করেন 5 বার পড়লেন, তার মানে মুতলাকান আম থাকবে, তখন ওইভাবে করা যেতে পারে। দোয়া যেই কোনো দোয়া করা যেতে পারে, 4 রাকাতের পরে আপনি দোয়া করলেন মন চাইলে। কিন্তু যদি মনে করেন দোয়া করতেই হবে, তাহলে দলিল দেন। দলিল নাই, এখন কি করবেন? 4 রাকাতের পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা পড়তে হয়। আমাদের দেশে যে সমস্ত এই নামাজ শিক্ষা বই আছে, এগুলোর মধ্যে এইভাবে লেখা আছে 4 রাকাতের পরে এই দোয়াটি পড়িতে হয়, এইভাবে মোনাজাত করিতে হয়, এভাবে করে দোয়া কালাম লেখা আছে। কোনো দলিল আদিল্লা কিছুই নাই, ওইগুলোই মুখস্থ করা হয় আর ওইগুলোই পড়া হয়। তো যদি মনে করা হয় যে এই দোয়াটি পড়তে হবে, তাহলে দলিল দেন। দলিল নাই, দলিল আছে শুধুমাত্র ওই মুকসিদুল মুমিনিন, হাদিসের কোনো দলিল নেই। হ্যাঁ, যদি কেউ পড়ে
এই যে দোয়ার মধ্যে যে কথাগুলো আছে সেগুলো মাশাআল্লাহ ভালো, যেমন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারিমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এই হলো আমাদের দেশে তারাবি নামাজের মোনাজাতে যে দোয়াটা পড়া হয়। কিন্তু এই দোয়াটা যে নির্দিষ্ট করে পড়তে হয় দলিল নাই। কিন্তু কেউ যদি এই দোয়াটি পড়ে, এমনিতে পড়ে যে একটা সুন্দর দোয়া আমি পড়লাম, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে এটা পড়তেই হয় আর সেই জন্যই পড়তেছি, তাহলে বেদাত হবে। জি, আশা করি বোঝা গেছে। তবে যে দোয়াটি 4 রাকাতের পরে বা দোয়া, যেই দোয়াটি মোনাজাতটি যেটি আমি এখন পড়লাম, কথাগুলো সুন্দর, এগুলো অন্যান্য সময় দোয়া করা যেতে পারে। শুধু রমজানের লগেই সে নির্দিষ্ট না, তারাবির সাথে নির্দিষ্ট না করে অন্যান্য সময় এই দোয়াগুলো করা যেতে পারে, অর্থগুলো সুন্দর আছে। কিন্তু খবরদার মনে করবেন না যে এটিই পড়তে হয়, তাহলে দলিল লাগবে, আর হাদিসে দলিল নেই। জাযাকুমুল্লাহ।